গ্রামের রাস্তাগুলো কিন্তু এরকমই, সবুজের মধ্যে দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, বন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, তারপরে একটা মাঠ পাবেন কিংবা ফসলের ক্ষেত পাবেন, সেখান থেকে আপনার পছন্দ মতো সবজিগুলো উঠায় নিয়ে আসবেন। অবশ্য পরের জমি থেকে না, নিজেরই হতে হবে। আর একটা বিষয় আছে, গ্রামে থাকতে গেলে তো এইসব সুবিধা পেতেই হয়। কারো বাড়িতে যদি কোনো সবজি থাকে আপনি বলে নিয়ে আসতে পারবেন, আর এটা দিয়ে কিন্তু অনায়াসে দেখা যাবে আপনি 2-3 দিন চালিয়ে নিতে পারছেন। বন জঙ্গলের যে সবজিগুলো হয়, যেমন কচু পাতা, কচুমুখী, এগুলো কিন্তু পাওয়া যায় অনায়াসে। আরও অনেক কিছু পাওয়া যায়, তাও এগুলোও কিন্তু আপনি নিয়ে 2-3 দিন অনায়াসে চালাতে পারবেন। এই যে বলি, এই কয়েকদিন থেকে মামি বলতেছিল করলাগুলো তুলে নিয়ে এসো, করলাগুলো তুলে নিয়ে এসো। আজকে তুলতে গিয়ে দেখি যে করলা নাই, মানে যেগুলো বড় বড় খাওয়ার উপযুক্ত, কেউ যেন তুলে নিয়ে চলে গেছে। এটাই হচ্ছে গ্রামের সুবিধা, বলা নাই কওয়া নাই কিছু নাই, ইচ্ছা মতো তুলে নিয়ে চলে গেছে। যাই হোক, যেই ছোট ছোট গুলো পাইছি সেগুলো বেছে বেছে নিয়ে আসি। দেখি মানে করলার চাইতে অনেকগুলো শাক হয়েছে। সেই শাকগুলো কয়েকটা তুলেছি আশেপাশে পেয়ার জন্য, কারণ দুপুরে নিয়ে তাদের ভাজি করে দিলে তারা সুন্দর করে ভাত খেতে পারবে। সে তো আমার একটা কাজের ছেলে, মানে হচ্ছে ঘেমে একাকার হয়ে গেছে, তাকে আমি নিয়ে আসতে চাইনি, কিন্তু সে জোর করে আসছে, সে আমাদের সঙ্গে আসবে। এই যে দেখেন, কয়েক মিনিটের মধ্যে কতগুলো শাক তুলে ফেলছি। পাকা পাকা টমেটো, করলা সবকিছু মিলে আজকে রান্না করা হবে। যে পাকা টমেটোগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি বাড়িতে নিয়ে যে একদম ফ্রেশ পানিতে ধুয়ে আশপাশকে লবণ দিয়ে মাখিয়ে দিলে ওরা আবার সুন্দর করে খাই, আর এটা আমার কাছে বেশি ভালো মনে হয়। আর এগুলো তো সার খোল দেওয়া না, এগুলো শরীরের জন্য অনেক বেশি উপকারী হবে আর কি। বাজার থেকে যে ফলমূলগুলো কিনে নিয়ে আসা হয়, সবগুলোতে তো ফরমালিন দেওয়া থাকে, তো সেগুলো আসলে স্বাস্থ্যকর কিনা আমার বোধগম্য নয়। যদিও গরম পানিতে রাখার পরেও আপনি বাচ্চাদের খাওয়ান কিংবা লবণ পানিতে মিশিয়ে তারপর খাওয়ান, সেটাও আসলে স্বাস্থ্যসম্মত খুব বেশিটা হয় না। আমি পারতপক্ষে চেষ্টা করি বাড়ির মানে গাছের কলা, তারপর হচ্ছে পেয়ারা, আর হচ্ছে এই ফলমূলগুলো বেশি খাওয়ানোর জন্য। যেহেতু আমি এগুলো মানে বেছে বাচ্চাদেরকে এখনই খাওয়াবো, মানে দুপুরেই খাওয়াবো, যার জন্য ভাবির একটু হেল্প চাচ্ছিলাম। ভাবি অবশ্য আমাকে বেছে দিতে চাইলো শাকগুলো। কাটাকুড়া শাক বলে এইগুলা, একদম গা ভর্তি কাটা, কিন্তু খেতে কিন্তু সেই মজা। আলহামদুলিল্লাহ, দুপুরে তারা সুন্দরভাবে মানে শাক দিয়ে ভাত খেয়েছে। আর এদিকে আমি বিকেলে রান্নার জন্য প্রস্তুতিও নিচ্ছিলাম। করলাগুলো সুন্দরভাবে পানিতে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলাতে একটু মানে কীটনাশক তো ব্যবহার করা আছে। করলাগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছিলাম। করলা কাঁকরোলের বিচি আমার মোটেও পছন্দ নয়, কিন্তু যেহেতু বাড়ির সবাই পছন্দ করে, এই জন্য আমি তাদের জন্য নিচ্ছি। আমি নয় একটু বেছে কুচিয়ে খেলাম, বাড়ির বউদের আসলে এতটুকু স্যাক্রিফাইস তো করাই লাগবে। দিনে করলার পাতলা ঝোল, ট্যাংরা মাছ দিয়ে, এছাড়াও ছোট মাছ দিয়েও খাওয়া যায়, পুরপুরি, তারপর ভাজি, ভর্তা, সবগুলোই ভালো লাগে। করলা আসলে পারফেক্ট, কিন্তু কিছু কিছু মানুষ আসে করলা পছন্দ করে না, যেমন সজলি পছন্দ করে না। সজনাটাও সিজন, খুব মজা লাগে সজনা ডাঁটা খেতে, বেশি খেলে আবার ভালো লাগে না। জালি জালি সজনার ডাঁটা রান্না করলে সেই টেস্ট আসে। আলুর কথা কি বলবো, আলুর সিজন চলছে এখন, আলু সব জায়গায় তরকারিতে দেওয়া যাবে, তাহলে যার সঙ্গে দিবেন সেটার সাথে আলু আসলে দ্বিগুণ করে দেয়। প্রতিদিন বিকেলে রান্নার সময় একটা টেনশন কাজ করেছে, ইফতারের আগে আমি রান্না শেষ করতে পারবো কিনা, যেহেতু আমার রান্না শেষ না করলে কেমন একটা টেনশন ফিল হয়। ইফতারের আগে আমি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি, মাশাআল্লাহ।